প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে ৭১ টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক অনুষ্ঠান সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব আসহাবে কাহাফের গুহা দেখাতে, যা জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত। পবিত্র কোরআনুল কারিমে একটি সূরার নামই রেখে দেওয়া হয়েছে সূরাতুল কাহাফ। সূরা কাহাফের ৯ থেকে ২২ এবং ২৫ থেকে ২৬ মোট ১৬টি আয়াতের মধ্যে আসহাবে কাহাফের কাহিনী সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। কাহাফ শব্দের অর্থ হচ্ছে গিরি গুহা। যে গুহার মধ্যে ৭ জন যুবক আশ্রয় গ্রহণ করেছে, সেই গুহাটির নাম অনুসারেই আল কাহাফ আমাদের কাছে খুবই প্রসিদ্ধ হয়েছে। বিগত যুগে কোনো এক বড় শহরে সম্ভ্রান্ত ঘরে ৭ জন যুবক তাওহীদবাদী দিন কবুল করে এবং বাপ দাদাদের শিরকি দিন পরিত্যাগ করে তারা এক আল্লাহর ইবাদত করত এবং নিজ মূর্তি পূজাকারী কওমের হেদায়েতের জন্য রব্বে কারীমের কাছে প্রার্থনা করত। তাদের এই বিষয়টি কুসুকরিরা সে দেশের সম্রাটের কানে দেয়। তখন সম্রাটের নির্যাতন থেকে বাঁচার জন্য তারা একটি গুহায় আশ্রয় নিয়েছিল। এই সময় তাদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটি তাদের সাথে ছিল। আল্লাহ তাদের রক্ষা করেছেন এবং পিছু ধাওয়াকারী সম্রাট বাহিনী তাদের খুঁজে না পেয়ে তারা চলে গিয়েছে। আল্লাহ তাদেরকে গুহার মধ্যে ঘুমিয়ে দেন, আর কুকুরটা ছিল গুহামুখে সামনে ২ পা বিছিয়ে মাথা উঁচু করে, যাতে তাকে দেখলে যে কেউ ভয়ে পিছিয়ে যায়। গুহাটি ছিল উত্তরমুখী এবং ভেতরটা ছিল অতি প্রশস্ত, যেখানে বাতাস নিয়মিত বইত এবং সূর্য ডান ও বাম দিক থেকে চলে যেত, ফলে তাদের দেহে সরাসরি রৌদ্রের খরতাপ লাগতো না। তারা এভাবেই থাকে। অবশেষে চন্দ্রবর্ষ হিসাবে ৩০৯ বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থ হারে স্বাভাবিকভাবে জাগিয়ে তুলেছেন। তারা পরস্পরে বলাবলি করে যে তারা একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছিল। অতঃপর তাদের একজন বিচক্ষণ যুবককে বাজারে পাঠানো হয় খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য। তখন তারা লোকদের কাছে ধরা পড়ে যায়। এরপর ওই যুবকটি গুহায় ফিরে আসে এবং সকলেই আল্লাহর হুকুমে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। কোরআন বলেছে যে অতঃপর লোকেরা তাদের ব্যাপারে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। অনেকে বলে গুহামুখে প্রাচীর দিয়ে ওটাকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হোক। তবে তাদের মধ্যে প্রবল মত ছিল এটাই যে সেখানে একটি উপাসনা গৃহ নির্মাণ করা হোক। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা এটাকে খ্রিস্টপূর্বের এবং রোম সম্রাটদের সময়কার ঘটনা বলেছেন। কাসিমি রাহিমাহুল্লাহু তাআলা তিনি এটাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক পরের ঘটনা বলে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। সময় হয়েছে বিরতিতে যাবো একটু বিরতিতে, ফিরবে একটু পরেই, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে ৭১ টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক অনুষ্ঠান সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। প্রিয় দর্শক, আসহাবে কাহাফের ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে। আসহাবে কাহাফের ঘটনা মানুষের নিকট বিস্ময়কর মনে হলেও নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির তুলনায় তা অতীব নগণ্য। এর মধ্যে রয়েছে আল্লাহর অন্যতম নিদর্শন। যে কোনো বিপদে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা ইমানদার মানুষের অন্যতম নিদর্শন। আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদেরকে শত্রুদের হাত থেকে রক্ষা করে থাকেন, আর এটাই রব্বে কারীমের প্রতিশ্রুতি। দিনকে বাঁচানোর জন্য সবকিছু ছেড়ে অন্যত্র হিজরত করা এবং আল্লাহর আশ্রয় ভিক্ষা করা আবশ্যক। দাওয়াত অবশ্যই লোকদের নিকট প্রচার করে দিতে হবে, যাতে সেটি অমান্যকারীদের বিরুদ্ধে দলিল হিসাবে গণ্য হয়। যেমন আসহাবে কাহাফের যুবকরা লোকদের সামনে স্পষ্টভাবে বলে দিয়েছিল, আল্লাহ যদি রক্ষা করেন তাহলে রাজা বাদশাহ কারো ক্ষমতা থাকে না আল্লাহওয়ালা দিনদার বান্দাদের কোনো ক্ষতি করতে। প্রিয় দর্শক, আসহাবে কাহাফের কথা ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের নির্দেশ পেয়ে তিনি মদিনা আল মুনাওয়ারা হিজরত করার জন্য পরিকল্পনা গ্রহণ করে তিনি রওনা করেছিলেন। প্রিয় দর্শক, সেই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার লোকেরা তার ঘরের চারপাশে খোলা তরবারি হাতে দিয়ে যুবকদেরকে দাঁড় করিয়ে রেখেছিল। সেই সময় রব্বে কারীম সূরা ইয়াসিনের আয়াত ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এটি তেলাওয়াত করে হাতের মধ্যে কিছু বালি নিয়ে সেই বালিগুলোকে ছেড়ে দেওয়ার জন্য রব্বে কারীম নির্দেশ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন এবং সঙ্গে সঙ্গে ঘরের চারপাশে থাকা কাফের মুশরিকদের চোখগুলোকে রব্বে কারীম বন্ধ করে দিয়েছিলেন। ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাবালে সূরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে চলে এসেছিলেন। তিনি যে জাবালে সূর এবং সূর গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন, তখন আরবের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে সেই গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচ থেকে কাফের মুশরিকদের পাগুলো দেখতে পেলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীকে সান্ত্বনা দিয়ে
বলতে শুরু করলেন, ইয়া সাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আমার সাথী সঙ্গী আপনি ভয় পাবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ঈমানদার মুমিনদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় থাকবেন, তার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। সময় হয়েছে বিদায় নেবার, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত রাব্বে কারীম আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।